আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেডিউ হুমায়রা, প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন। আপনারা সবাই জানেন স্তন ক্যান্সার সচেতনতার মাস হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাসে আমরা উদযাপন করি স্তন ক্যান্সার বিষয়ক আর্লি ডিটেকশন, কিভাবে রোগ নির্ণয় করা যায়, যাদের যেসব মা বোনেরা স্তন ক্যান্সারে ভুগছে তাদেরকে কিভাবে উন্নততর চিকিৎসা দেওয়া যায়, এমনকি যারা স্তন ক্যান্সার থেকে রোগ মুক্তি পেয়েছেন বা যারা ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার তাদেরকেও কিন্তু আমরা এনকারেজ করি এবং সবাই মিলে কথা বলি যাতে করে বেশি বেশি স্তন ক্যান্সার অল্প সময়ে ধরা পড়ে এবং রোগীরা সম্পূর্ণ সুস্থভাবে ক্যান্সার থেকে মুক্তি পায়। তো এই মাসে আমি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে চাই সেটি হচ্ছে ব্রেস্ট রিকনস্ট্রাকশন। যে সকল মা বোনেরা ব্রেস্ট ক্যান্সার থেকে চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ সার্জারি হয়ে গিয়েছে এবং তাদের সার্জারিতে দেখা গিয়েছে তাদের একটি স্তন অপারেশনের করে ফেলে দেওয়া হয়েছে, যেটিকে মাস্টেকটমি সার্জারি বলা হয়ে থাকে। এই সার্জারি করার পরে অনেক ক্ষেত্রেই আমি খেয়াল করেছি প্লাস্টিক সার্জন হিসেবে মা বোনেরা অনেক হীনমন্যতায় ভোগে, কারণ স্তন হানির যে গ্লানি সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে যে কতটুকু গুরুতর, এবং দেখা যায় সামাজিক পরিসরে অনেক ক্ষেত্রে তারা সেই আত্মবিশ্বাসের সাথে পুরানো কাজের জায়গায় বা সমাজে বা পরিবারে ফেরত গেলেও সেই আগের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারে না। তো ব্রেস্ট রিকনস্ট্রাকশন সার্জারি, যেটি কিনা উন্নত দেশগুলোতে খুবই পপুলার সার্জারি এবং নর্মাল ক্যান্সার সার্জারির সাথেই করে দেওয়া হয়, সেটি আমরা চাই যে আমাদের দেশে আপনারা সেই সুযোগটি গ্রহণ করুন। ব্রেস্ট রিকনস্ট্রাকশনের মাধ্যমে আমরা কিন্তু অপোজিট সাইডের ব্রেস্টের অবয়বে সমানভাবে একটি ব্রেস্টের গঠন তৈরি করি। এটি দুভাবে করা যেতে পারে, একটা আর্টিফিশিয়াল বা ইমপ্লান্টের মাধ্যমে, অপরটি নিজের বডির টিস্যুর মাধ্যমে, যেমন তলপেটের চর্বি বা পিঠের চামড়া এবং একটি মাসেলের মাধ্যমে করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জিক্যাল টেকনিকও আছে। এই জন্য আমি ডক্টর হুমায়রা আমি আপনাদের জন্য একটি সুযোগ শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে ব্রেস্ট রিকনস্ট্রাকশন রেজিস্ট্রি। এই ভিডিওতে আপনারা একটি লিংক পাবেন এবং একটি বারকোডের পাবেন, যেটিতে স্ক্যান করে আপনার বা আপনার পরিচিত বন্ধু বান্ধব এবং পরিবার পরিসরের মধ্যে যে কেউ মানে ব্রেস্ট ক্যান্সার থেকে সার্ভাইভ করেছে এবং যাদের স্তন কেটে ফেলা হয়েছে, এবং এর মাধ্যমে আপনারা কিছু তথ্য দিয়েই আমাদেরকে জানাতে পারবেন যে আপনি স্তন আবার পুনর্গঠনে আগ্রহী কিনা। তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং সুলভ মূল্যে কিভাবে আপনার ডিজায়ার্ড ব্রেস্ট রিকনস্ট্রাকশন করা যেতে পারে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং আপনার জন্য চিকিৎসাটি সহজলভ্য করব। আশা করি আমরা সবাই স্তন ক্যান্সারের রোগীদের এবং স্তন ক্যান্সার মাসের উদযাপনে এফেক্টিভ ভাবে এগিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।